গুড মর্নিং, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে উইকেন্ড, বাড়িতে ছুটি, কিন্তু আজকে সারাদিন বাড়ির নানা রকম কাজকর্মতেই ব্যস্ত থাকবো। তো আজকে ভাবলাম আমার বাড়ির সারাদিন যে কাজকর্মগুলো করি জেনারেলি উইকেন্ডে, সেই নিয়ে একটা ছোট করে ভিডিও করি। তো সেই নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন সকালবেলা, মোটামুটি একটু লেট রাইজার আমি, বিশেষ করে উইকেন্ডে। তো এখন 10টা মতো বাজে, উঠেছি, এবার ব্রেকফাস্ট করবো, তারপর একটু বাইরে যাব। আজকে বাইরে প্রচণ্ড কালকে বরফ পড়েছে, তো সাবধানে যেতে হবে। একটু বাজার যাওয়ার প্রোগ্রাম আছে, তো সেখানে যাব। বাইরেটা আপনাদের দেখাচ্ছি কীরকম অবস্থা। এখন অনেকটা পরিষ্কার করছে, এখনও পরিষ্কারের কাজকর্ম চলছে। সকালবেলা উঠে দেখেছিলাম পুরো সাদা হয়ে গেছে। তো এখন বাইরেটা কী অবস্থা দেখুন, তারপরে বাইরে গিয়ে দেখাবো কীরকম লাগছে। দেখুন, এই হচ্ছে পরিবেশ। সারাদিন ধরে বরফ পড়েছে, রাত্রিরে তো ভয়ানক বরফ পড়েছে, 4-5 ঘন্টা কন্টিনিউয়াস। রাস্তাগুলো পরিষ্কার করেছে সকাল থেকে, এই বরফ পরিষ্কার করার গাড়িগুলো এখানে কাজ করছিল, কিন্তু বাকি জায়গাগুলো পুরো সাদা হয়ে আছে। দূরে বাড়ির চালগুলো সাদা হয়ে আছে, এবং যথারীতি ঠান্ডাও মারাত্মক। কিন্তু আজকে একটু যেতে হবে, দেখি সাবধানে যাই, যাতে বরফের প্রবলেমটা হচ্ছে অনেক সময় বেকায়দায় পা পড়ে স্লিপ কেটে যায়, সেটা একটু সাবধানে চলাফেরা। স্নোবোর্ডটা আছে, ওটা নিয়ে যাব, ওটা পরেই যাব আর কি। এই দেখুন, বরফের গাড়ি এখানে ঘুরছে, এরাই পরিষ্কার করছে। এইভাবে সারাক্ষণ ধরে চেষ্টা করছে বরফটাকে যতটা ক্লিন করা যায় রাস্তাগুলোকে। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, এবার ব্রেকফাস্টটা করব। জেনারেলি ব্রেড বা কর্নফ্লেক্সই খাই, এই সব সাজিয়ে নিয়েছি। আমার সকালে উঠে এই একটা ভেজানো অ্যালমন্ড থাকে, সেটা খাওয়ার অভ্যাস আছে, এটা শরীরের পক্ষে ভালো। আর এখানে কিছু রেজিনস মানে কিশমিশ আছে, সেই কিশমিশ, কলা কিনে এনেছি, বাটার আর এই জ্যাম, এই সব মিক্স অ্যান্ড ম্যাচ করে সকালে ব্রেকফাস্টটা করে নেব। জেনারেলি এটাই আমার প্রাইমারি ব্রেকফাস্ট, আর অনেক সময় কর্নফ্লেক্সও খাই। ব্রেকফাস্টটা করিনি, তারপরে বাইরের বাজারটা ঘুরে আসবো, এরকম একটা প্ল্যান করছি। পুরো ফুটপাথটাই বরফে ঢেকে গেছে, চারিদিকে শুধু বরফ। এই অবধি পরিষ্কার করে দিয়েছে, এদিকে পুরো বরফ। এদিকে ফুটপাথটার এই অবস্থা। কত উঁচু হয়ে গেছে বরফ। ফুটপাথটা পরিষ্কার করেছে বলে ফুটপাথ থেকে বরফ তুলে দুধারে জড়ো করেছে। সামনে ক্রিসমাস ট্রিটা দেখুন, ছোটোবেলায় এরকম ক্রিসমাস ট্রির ছবি কত দেখেছি এবং বইয়ে পড়েছি। সেই একই ক্রিসমাস ট্রি, বরফে ঢাকা। বরফের পাহাড়, বরফ পরিষ্কার করে এখানে পাহাড়ের মতো জড়ো করেছে, পুরো বরফের পাহাড়। গাড়িটার অবস্থা দেখুন, কি অবস্থা। শীতকালটা এইসব দেশের লোকেদের জন্য সত্যি খুব কষ্টকর। সামনের গাছগুলো পুরো বরফে ঢেকে আছে, সুন্দর গাছের। দেখুন, গাছের ওপর যা তুলোর মতো বরফ, হচ্ছে তুলোর গাছ। এটা সবই ঝাউ গাছ এক প্রকারের এখানকার। কি অবস্থা। ছোট ক্রিসমাস ট্রি, কি সুন্দর লাগছে। সারিবদ্ধ দিয়ে যে সমস্ত ক্রিসমাস ট্রিগুলোকে সাজানো হয়েছে, বরফ পরে কি সুন্দর, একদম ন্যাচারাল বিউটি।
পুরো গাছটাই বরফে ঢাকা। ক্রিসমাস ট্রি, নিচে কত বরফ, আশেপাশে সব জায়গায় বরফ। বরফ উঠছে। এটা ব্রেড আর চিকেন, টমেটো আর এদিকে অনিয়ন, এই 4টে জিনিস কিনলাম। চালটা খুঁজছি, চালটা পাচ্ছি না। আমি যে চালটা এখান থেকে কিনি আজকে সেটা নেই। এখন ওয়ালমার্টে এসেছি জিনিসপত্র কিনতে। সানডেতে ক্লিন করাটা একটা বড় কাজ বাড়ির। তো এই দিন চান ফান করার আগে মোটামুটি আমি একটু ক্লিন করে নিই বাড়ির মধ্যেটা, কিছুটা ওয়াশরুমেরও কিছু পোর্শন, সেগুলো ক্লিন করি। এখানে তো আমি রেন্টে থাকি, তো এখানে মেনটেনেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। বাড়ি বেশি নোংরা হয়ে গেলে অনেক টাকার ফাইন নিয়ে নেয়। তো একটা রেগুলার বেসিসে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং মেনটেনেন্স করা খুব দরকার। তো আজকে একটু আমার যে বাথটাবটা আছে ওটাকেও একটু ক্লিন করে নেবো, করে তারপর স্নানটা করে নেবো। এই বাথটাবের অবস্থা মোটামুটি ক্লিনই রাখি, ক্লিনই আছে। এখানে হালকা একটু প্যাচেস দেখতে পাচ্ছি ব্ল্যাক, তো একবার যদি ক্লিন করে নিতে পারি তাহলে হয়ে যাবে। আর দেওয়ালটা মোটামুটি পরিষ্কারই আছে, করা অসুবিধা নেই। একটু ক্লিন করে নিলেই মোটামুটি হয়ে যাবে। আমি জেনারেলি চেষ্টা করি এভরি 15 days 20 days এরকম একটা ইন্টারভ্যালে ক্লিন রাখার। তাহলে কি হয়, একসাথে অনেকটা জমা হয়ে যায় না, আর এই নোংরাটা মোটামুটি একটা রেগুলার বেশি ক্লিন হয়। তো যখন পরিষ্কার করতে যাই তখন অতটা কষ্ট হয় না। পরিষ্কার করা হয়ে গেল, অল ক্লিন নাও। কালো প্যাচটা ছিল সেটাও চলে গেছে। দেওয়াল বা এগুলোকে একটু পরিষ্কার করে দিয়েছি, কলটাও চকচক করছে। মোরালেস ডান। এরকম একটা রেগুলার বেসিসে ক্লিন করলে খুব বেশি পরিশ্রম করতে হয় না একসাথে। এই হ্যাবিটটা আমাকে এটা হেল্প করেছে। লাঞ্চ টাইম, গেটিং রেডি ফর লাঞ্চ। সব কিছু মোটামুটি গুছিয়ে নিচ্ছি। আমি জেনারেলি দুপুরবেলার দিকে এই একটু হালকাই খাই, তো একটা বার্গার পাউরুটিকে অ্যারেঞ্জ করে বার্গার করছি। চিকেন আছে, পাউরুটিগুলোকে টোস্ট করে নিয়েছি, আর তার সাথে স্যালাড। এখন টমেটোটা কেটে ওটা হয়নি। আর এখানে একটা মেয়োনিজ আছে, এই মেয়োনিজ, এইখানে সালসা, মানে কন্টিনেন্টাল, মেক্সিকান, ইন্ডিয়ান, একটা মিক্সড সব কিছু কালচারাল একটা ফুড, সেই ধরনের ব্যবস্থা করে নিচ্ছি। আস্তে আস্তে লাঞ্চটা করে নিই, তারপর বাকি যা যা করবো সেগুলো দেখাবো, আজকে কীভাবে সারাদিনটা কাটাচ্ছি। সন্ধেবেলা স্ন্যাক্স, আমি সন্ধেবেলা জেনারেলি এখানে এই ক্রোয়েশানটা আছে, এই ক্রোয়েশানটা খাই। আর একটা কফি কিনেছি, কফিটা খুব সুন্দর, কলম্বিয়ান ক্যাফে। এই ক্যাফেটা ব্ল্যাক কফি হিসাবেই খাওয়া যায়, আমার অসুবিধা হয় না। আমি দুধ ইউজ করি না, ব্ল্যাক কফি খাই। তো এটা খুব সুন্দর দেখলাম, এটা লাইট এবং ভালো টেস্ট। এটা এখানকার লোকাল টিম হর্টনসের, কিন্তু যে কোনো কলম্বিয়ান ক্যাফে, আগে আমি নেসক্যাফেও খেয়েছি, ওটাও বেশ ভালো লেগেছিলো। এটা আর একটা ব্র্যান্ডের। আর এখানে একটা ক্রিম কেকার বিস্কিট এখানেও পাওয়া যায় দেখে বেশ কিনেছিলাম, এটা বেশ মুচমুচে এবং ভালোই খেতে। তো এই দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা করব। একটু দেরি হয়ে গেল আজকে, কিন্তু ঠিক আছে। আজকে রাতে ডিনার বানাবো, ডাল তরকারি এরা সব আছেই। এখানে ডাল আছে, এখানে তরকারি, সকালে চিকেন কিছুটা বাকি ছিল সেই চিকেন, এছাড়া একটা নতুন চিকেনও আছে। আমি জেনারেলি এরকম হোল চিকেন রোস্টেড কিনে আনি, এখান থেকে খাই। আর তার সাথে রুটি আর পরোটা। এটা এখানে একটা টর্টিলা বলে জিনিস পাওয়া যায়, মেক্সিকান রুটি। এই টর্টিলাস এখানে বার করে রেখেছি, এটাকে একটু আমি হালকা করে একটু রোস্ট করে নেব, সেঁকে নেব। আর এটা একটা ফ্রোজেন পরোটা, এটা এরকম প্লাস্টিকে পুরো মোড়া,
পুরোটাই ফ্রোজেনে ছিল, জাস্ট বার করেছি। এখানে অয়েল লাগে না, এটা অয়েল এর মধ্যেই দেওয়া আছে। জাস্ট এটাকে এটা তাওয়ার মধ্যে একটু সেঁকে নিলেই এর মধ্যে থেকে অয়েলটা বেরিয়ে পুরো একটা পরোটার মতো হয়ে যায়। তো এই ফ্রোজেন পরোটা আর এই টর্টিলা, এই যে পরোটার প্যাকেটটা কেনা আছে, এটা হোল হুইট একটা পরোটা। দেখতে খুব সুন্দর ছবি, কিন্তু এতটা ভালো করতে পারি না। তো এনিওয়ে, এই দিয়ে আজকে ডিনারটা করব। মোটামুটি সাজিয়ে নিয়েছি। এবার এই পরোটার রুটিটাকে একটু গরম করে নেব। এইদিকে এই যে ফ্রাইং প্যানটাকে আমি জাস্ট হিটে গরম করতে দিয়েছি। এটা একটু গরম হয়ে গেলেই এই পরোটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। পরোটার একদিকটা সেঁকা হয়ে গেছে, এরকম লুক অ্যান্ড ফিল। আর একদিকটা ফ্লিপ করে এবার করব। মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এটা তো হোল হুইট, মানে আটার পরোটা, তো এরকম একটা কালার আসছে। রান্না হয়ে গেছে, এবার মোটামুটি সাজিয়ে নিয়েছি, সব গরম করে নিয়েছি। চিকেন, এখানে ডাল, তরকারি, রুটি, নিচে পরোটা, আর একটা হ্যাশ ব্রাউন, সবই আছে। এবার ডিনারটা করে নেব। আজকে সারাদিন বাড়িতে অনেকগুলো কাজই হলো, ছুটির দিন বলে সব কিছু গুছিয়ে নিলাম। আবার সারা সপ্তাহের একটা ব্যস্ততা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।